সাহাবী একজন, নাম হলো সাআদ সালামি। সুবহানাল্লাহ বলে। নাম কি? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবরদস্ত একজন সাহাবী। কালেমা বললেন বাবার সামনে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়লেন। বাবা বললেন, বাবা তুই যেহেতু কালেমা পড়েছিস, আমি হলাম তোর বাবা অগ্নি পূজক, আমি আগুনের পূজা করি, আমরা আগুনকে রব হিসাবে মেনে নিয়েছি। বাবা তুই যখন কালেমা পড়েছিস, আমার ঘরে আর তোর কোনো ঠাঁই নাই। কালেমা যদি ছেড়ে দিস আমার ঘরে জায়গা হবে, কালেমা যদি পড়িস তাহলে আমার ঘরে কোনো জায়গা নাই। সাআদ সালামি বললেন, বাবা ঘর ছাড়তে রাজি আছি, আল্লাহকে ছাড়তে রাজি নেই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে নিজ ইচ্ছায় জোর করে না, নিজ ইচ্ছায় কেউ যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর চাইতে বড় নেক হিসাবে, সবকিছুর চাইতে দামি জিনিস তার আমলনামায় জমা করে দেন তিনি কে? একবার যদি বলে আল্লাহু আকবার, দুইটা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমলনামায় জমা করে দেন তিনি কে? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, বাবা বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, টাকাও ছাড়বো, পয়সাও ছাড়বো, এমনকি আপনার ভিটা বাড়ি সব ছেড়ে দিব, একজনাকে ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাআদ সালামির ইসলামের প্রতি ভালোবাসাটা ছিল বেশি না কম? আল্লাহর ভালোবাসাটা ছিল বেশি না কম? নবীর ভালোবাসা ছিল বেশি না কম? এমন ছেলে যদি আপনাদের বাড়িতে এসে যদি আপনাদের মেয়েকে বিয়ে করতে চায়, বিয়ে দিতে রাজি হবেন? কথা বলেন না কেন? রাজি হবেন? ওই যারা বিয়ে করে না ওরা করে, যারা বিয়ে করছে ওনারা করতে। চিন্তা করে দেখেন, এক নম্বরে ঘর নাই, দ্বিতীয় নম্বরে সম্পদ নাই, তৃতীয় নম্বরে পরনের জামা হলো একটা, 4 নম্বর চেহারাটা বড় কালো, 5 নম্বরে চেহারার ভিতরে বসন্তের দাগ। কে বা দিবে তার সাথে বিবাহ? কে বা তার সাথে বিবাহ দিবে? কোন মেয়েকে? বিশ্বনবী তো মসজিদে নববীতে কথা বললেন, নিকাহ করো, সকল নবীদের সুন্নাহ আদায় করো, বিবাহ করো, ঈমানটাকে পরিপূর্ণ করো, ইসলামিক জীবন গঠন করো, আর হাসতে হাসতে একজনের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করো। সাআদ সালামি বাহির হয়ে গেলেন, এক সাহাবীর ঘরে গিয়ে বললেন, উপযুক্ত যদি মেয়ে থাকে তাহলে আপনি আমাকে পাত্র হিসাবে পছন্দ হলে বিয়ে দেন। কয় না, তোমার বাড়ি কই? অমুক জায়গায়। কোথায় থেকে আসছো? ইয়ামেনি শহর থেকে। বাবা কি করতো? অগ্নি পূজক। কালেমা পড়তে গিয়ে সব হারায় ফেলছি, বাড়িঘর কিছু নেই, চলে যাও, বিয়ে হবে না। 1 সপ্তাহ পর্যন্ত ঘুরলেন মদিনার দাঁড়ে 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 দাঁড়ে, কেউ বিয়ে দেয় না। বিশ্বনবীর কাছে গিয়ে মসজিদে নববীর সামনে, রাসূলের সামনে, ভরপুর সাহাবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহ পর্যন্ত আমি সাআদ সালামি এই মদিনার দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আপনি বলেছেন সকল নবীদের সুন্নাহ বিবাহ করো, বিবাহ করে ঈমান পরিপূর্ণ করো, ঈমান পরিপূর্ণ করে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। 1 সপ্তাহ ঘুরেছি, আমার সাথে কেউ বিবাহ দিতে রাজি হয় না। আমার বয়সটা একটু বেশি, চেহারাটা হলো কালো, বসন্তের ঘষা চেহারার ভিতরে একটু দাগ, ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছি নবী, এই জন্য কেউ আমার সাথে বিবাহ দেয় না। বিশ্বনবী বললেন, সাআদ রে, চিন্তা করো না, আমি বিশ্বনবী বলে দিলাম, মসজিদের এই মদিনার সব চাইতে সুন্দরী 1 নাম্বার সুন্দরী বিয়ের সাথেই তোমার বিবাহর বন্দোবস্ত হয়ে যাবে, এবং আজই হবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলে বিবাহ হবে তো হবে। তুমি কি মনে করো তোমার বয়স বেশি, তোমার চেহারা কালো, তোমার চেহারার ভিতরে বসন্তের দাগ? কোনো ম্যাটার নাই, এটা কোনো দরকার নাই, এটা দেখারই কোনো প্রয়োজন নাই। এই মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আনসারী সাহাবী সবচেয়ে সুন্দর মেয়ের সাথে তোমার বিবাহ হবে। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খুশি হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, সাআদ রে, কোনো চিন্তার কারণ নাই,
তুমি ইসলামের প্রতি যেইভাবে আহ্বান দেখিয়েছো, সকল নবীর সুন্নাহ পালন করার জন্য তুমি যেইভাবে দৌড়াদৌড়ি শুরু করেছো, শুধু তাই নয়, তুমি ইসলাম আনতে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছো। তোমার ইমানটা বড় দামি ইমান, সাধারণ মানুষের মতো তোমার ইমানটা তেমন কম দামি নয়, অনেক দামি ইমান। সাদ, আমি বিশ্বনবী বললাম, ঘর থাকার দরকার নাই, বাড়ি থাকার দরকার নাই, চেহারা সুন্দর হওয়ার দরকার নাই, চেহারার ভিতরে বসন্তের দাগ আছে এটারও কোনো প্রয়োজন নাই, এমনকি তোমার বয়সটাও বেশি এটারও কোনো প্রয়োজন নাই। আমি বিশ্বনবী বলে দিলাম, সবচাইতে সুন্দরী মদিনার নারীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এ বলো তো দেখি কোন সাহাবীর সুন্দরী মেয়ে আছে? একজন বললেন, নবী আমার চাচাতো ভাই, উপযুক্ত একটা মেয়ে মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী, আনসারী সাহাবী, অনেক ধনভাণ্ডার আছে তার, অনেক ধনী মানুষ। বিশ্বনবী বললেন, যাও, আমি বলে দিলাম সাদ, তার কাছে গিয়ে বলো বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ে। সুবহানাল্লাহ বলেন। সাদ বললেন, নবী, সাদ সালামি বললেন, নবী আপনি আমাকে বললেন, আর আমি যদি যাই, আমি যাওয়ার পরে যদি আমি তাকে বলি যে বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, সে বিশ্বাস নাও করতে পারে। এই জন্য লিখিতভাবে চামড়ার উপরে লিখে দেন, আপনার পক্ষ থেকে বিয়ের পত্র, আনসারী সাহাবী, তোমার মেয়ের জন্য আমি বিশ্বনবী সাদ সালামীকে পাত্র হিসাবে তোমার দরবারে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। ঘটক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মেয়ের বিবাহের ঘটক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আপনার মেয়ের ঘটক যদি বিশ্বনবী হয়, আপনি খুশি না বেজার? কথা বলেন না কেন, খুশি না বেজার? আপনার ছেলের ঘটক যদি বিশ্বনবী হয়, আপনি খুশি না বেজার? আপনার ছেলের বিবাহের ঘটক যদি বিশ্বনবী হয়, আপনি খুশি না বেজার? আপনার নিজের বিয়ের ঘটক যদি বিশ্বনবী হয়, আপনি খুশি না বেজার? খুশি হয়ে গেলে সাদ সালামী যখন বললেন, নবী আমার কথা বিশ্বাস নাও করতে পারে, ও নবী আপনি একটু চামড়ার উপরে লিখিত করে দেন। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে সাহাবীকে বললেন, লিখে দাও, আমার পক্ষ থেকে আনসারী সাহাবী তোমার মেয়ের জন্য পত্র পাঠালাম বিবাহের। পাত্রটাকে নিজেই আমি পাঠিয়ে দিয়েছি, পাত্রর নাম হলো সাদ সালামী। এই 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 বলে লিখে দিয়ে সিলমোহর মেরে দিয়ে বললেন, যাও, চলে যাও। সাদ নিয়ে গিয়ে মেয়ের বাবার সামনে দিয়ে বললেন, এই যে নেন পত্র, আপনার মেয়ের বিবাহ, এই যে নেন পাত্র, যদি দেখার প্রয়োজন হয় সামনের দিকে তাকান, আমি নিজেই পাত্র, বেশি দেরি কইরেন না, হায়াতের বিশ্বাস নাই, বিবাহ ব্যবস্থা করে ফেলেন। সরাসরি সাদ সালামীর কথা শুনে পত্রটা যখন দেখলেন, বিশ্বনবীর সিলমোহর এবং বিশ্বনবীর পাঠানো পত্র দেখে তো খুশি হয়ে গেলেন। তবে একটা জিনিস বললেন, সাদ রে, আমার মেয়ে বিবাহ হতে রাজি আছে কিনা যদি একটু মেয়ের কাছ থেকে জানতে পারতাম, বিষয়টা বড় ভালো হতো। সাদ বললেন, অসুবিধা নাই, আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নেন। দরজার ওই পাশে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন, মা? ভিতর থেকে আওয়াজ এলো, জি বাবা। বাহির থেকে বললেন, মা এই যে বিশ্বনবীর পাঠানো পত্র এসেছে তোমার জন্য, বিশ্বনবী তোমার বিবাহের ঘটক। সুবহানাল্লাহ বলবেন না? মা তোমার জন্য বিশ্বনবী নিজে একটা বিবাহের পত্র পাঠিয়েছেন, বিশ্বনবীর পছন্দের ছেলের সাথে তোমার বিবাহ, বিশ্বনবী নিজে পত্রটা পাঠিয়েছেন। ধরো মা। ভিতরে মেয়েটা চিঠিটা টান দিয়ে নিয়ে ফিস 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 করে আওয়াজ শুরু হলো। বাহির থেকে বাবা বললেন, মা তোমার কি বিয়েতে কোনো মত আছে? কোনো আওয়াজ এলো না। আবার বললেন, মা তোমার কি বিবাহিতে মত আছে? বললেন, কোনো আওয়াজ এলো না। তৃতীয়বার যখন বললেন, মা তোমার বিয়েতে কি কোনো মত আছে? ছেলে কি পছন্দ হয়েছে অথবা তোমার কি কোনো কথা আছে? ভিতরে থেকে কোনো আওয়াজ নাই। বাবা বুঝতে পারলেন, মনে হয় সাদ সালামের চেহারাটা কালো, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই, এই জন্য মনে হয় আমার মেয়ে রাজি নাই। সাদ সালামকে আনসারী সাহাবী বললেন, সাদ মেয়ে যদি রাজি না থাকে আমি তো বিবাহটা দিতে পারছি না, তুমি চলে যাও। সাদ রওনা দিলেন বিশ্বনবীর দরবারের দিকে, মনে একটু বেজার। ভিতর থেকে আওয়াজ দিলেন, মেয়েটা, মা বাবা ছেলেটা কোথায়? বাবা বলছে, মা এই মাত্র আমি তুমি রাজি না হওয়াতে আমি পাঠিয়ে দিলাম। মেয়ে বলছে, বাবা কি বলেন আপনি? বিশ্বনবী পত্র পাঠিয়েছে আমার বিবাহের জন্য। এ মদিনাতে অসংখ্য নারী আছে, ইচ্ছা করলে অনেক নারীর কাছে পত্রটা যেতে পারত। আমার কাছে যে বিশ্বনবীর বিবাহের পত্রটা এসেছে, নারী হিসাবে জীবনের সবচাইতে বড় পাওয়া আমি আজকে পেয়ে গেছি। আর বড় পাওয়া আমার
কাছে কিছু নাই, দেরি নাই, আজকের ভিতরেই বিবাহ হতে হবে, বেশি দেরিও করা যাবে না, অল্প সময়ের ভিতরে বিবাহের ব্যবস্থাটা করে ফেলেন। পাত্রটাকে ডাক দিলেন, সাআদ সালামী দৌড় দিয়ে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাও সাআদ, বিবাহটা দেরি করা যাবে না, আমার মেয়ে রাজি আছে, বিবাহের জন্য তুমি প্রস্তুতি নাও। চলে গেলেন বিশ্বনবীর দরবারে, রাসূলের কাছে গিয়ে বললেন, নবী, বিবাহের জন্য মেয়েও রাজি, বিবাহের জন্য বাবাও রাজি, তবে এখন ডাকা প্রয়োজন কাজী, ঠিক না ঠিক? নবী, কিভাবে বিবাহের বন্দোবস্ত হবে, কিভাবে মহরানার টাকা হবে? টাকা তো আমার কাছে নাই, ঈমান আনতে গিয়ে ও নবী পোশাকটা ছাড়া কিছু আনতে পারি নাই। নবী গো, ঈমান পরিপূর্ণ করার জন্য, জান্নাতের লোভে বিবাহের জন্য নিজের মত স্বীকার করেছি, যে ঈমানটাকে পরিপূর্ণ করে, ঈমান পরিপূর্ণ করে হাসতে হাসতে জান্নাতে যাব, এই জন্য বিবাহের জন্য বের হয়েছি। নবী, বিবাহের জন্য যত খরচ আছে সমস্ত খরচ দেন, বিবাহের মার্কেট করার জন্য রওনা দিব। সুবহানাল্লাহ। নবী বললেন, বিয়ের ব্যবস্থা আমি করে দিলাম, টাকাটাও কি আমাকে দিতে হবে? সাআদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা টাকা পর্যন্ত আমার কাছে নাই। বিশ্বনবীজি বললেন, অসুবিধা নাই, যাও, আমার জামাতা আছে ওসমান, ওসমানের কাছে যাও, সব ব্যবস্থা হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি একটা হাসি দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাআদ রে, সুখবর, তোমার বিবাহের দিন খুব সামনে, আহলানা সাহলান, এসেছো, আমি বুঝতে পেরেছি মহরানার টাকাটা লাগবে। এক পকেটের ভিতরে 400 দিরহাম মহরানার টাকা দিয়ে দিলেন, আর এক পকেটে বললেন, এটা তোমার মহরানার টাকা দিলাম 400 দিরহাম, আর আরো 400 দিরহাম দিলাম, এটা হলো তোমার বিভাগের মার্কেটের বাজারের টাকা। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন সাহাব, রওনা দিবেন, পিছন থেকে ডাক দিলেন, সাহাব। আবার আসলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে 400 দিরহাম, 400 দিরহাম, কত দিরহাম? 800 দিরহাম। সাদ, 800 দিরহাম তো বিবাহ পর্যন্ত শেষ হয়ে যাবে, বিবাহের পরে 1 মাস তোমাদের 2 জন স্বামী স্ত্রী সংসার করার যত খরচ, এই 800 দিরহাম আরো তোমাকে দান করে দিলাম। বড় খুশি হয়ে গেলেন সাদ সালামী। কি জন্য খুশি হলেন? কালেমা পড়ার আগে আমি সাদ সালামীকে কেউ চিনত না, আর কালেমা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সামনে এত সম্মান দিলেন, শুধু তাই নয়, বিশ্বনবীর জামাতার সামনে যে সম্মানটা দিলেন সাআদের, এই সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় না, একজনা দিয়েছেন, তিনি কে? সাআদ সালামী চিন্তা করলেন, কালেমার কত দাম, ইসলামের কত মূল্য, যত ইসলামের প্রতি আপনি কষ্ট পাবেন, ইসলাম মানতে গিয়ে যত আপনি ত্যাগ স্বীকার দিবেন, তত সম্মান এবং মর্যাদা জমিনে বাড়ায় দিবেন, তিনি কে? সাআদ সালামী সব কিছু ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা ছেড়েছেন, 2টা বাড়ি সব ছেড়েছেন, কিন্তু ঈমান পেয়েছেন। বলেন তো, ঈমানটা পাওয়ার কারণে সাআদ সালামীকে স্বয়ং ভালোবাসেন, তিনি কে? আর একটু জোরে বলেন, জোরে বলেন, কে? সাআদ সালামী বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে শেরওয়ানি কিনলেন, পায়জামা কিনলেন, আসকান কিনলেন, মাথার টুপি কিনলেন, নাগরা জুতা কিনলেন, বিবির জন্য আলতা চুনু যা কিছু লাগে সব কিছু বিভাগের বাজার করলেন। বাজারটা হাতের ভিতরে নিয়ে যখন রওনা দিবেন, ইন দা মিন টাইম আওয়াজ ভেসে এসেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। একজনের জন্য যুদ্ধের ময়দানে রওনা দাও, যুদ্ধ টাকা। একজনের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কার জন্য বলেন? আরো 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 জোরে আওয়াজ দিয়ে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। যখন আওয়াজ ভেসে এসেছে, দোকানদারকে বলতেছেন, দোকানদার ভাই, যতগুলো বিবাহের বাজারগুলো দিয়েছেন, বাজারগুলো আপনার কাছে একটু রাখেন। মসজিদে নববীর দিকে সকল সাহাবীগুলো দৌড় দিয়েছেন, বিশ্বনবী কি যেন বলবেন, সব সাহাবীরা দৌড় দিয়েছেন। মদিনার বাজারের ভিতরে বালু ওড়া শুরু হয়েছে, ধুলা ওড়া শুরু হয়েছে। সাআদ সালামী বললেন, ভাই, সব বিবাহের বাজারগুলো রেখে দেন,
আমি একটু মদিনার মসজিদে নববী থেকে বিশ্বনবীর কথাগুলো শুনে আসি। বিশ্বনবীর কথা শোনার জন্য মসজিদে নববীতে শত শত সাহাবীরা রওনা দিয়েছেন। সাদ সালামিও দাঁড়ালেন। বিশ্বনবী এবার দাঁড়িয়ে বললেন, জিহাদের ময়দানে জান এবং মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ো, হাতের ভিতরে তরবারি ধরো, ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, শত শত সাহাবীদেরকে জালিমদের কাছ থেকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জান এবং মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যদি জীবন চলে যায়, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। সালামি চিন্তা করলেন, বিবাহ করতেছি শুধুমাত্র ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য। ঈমান পরিপূর্ণ হবে, ইসলামী জীবন বিবির সাথে ধার হবে, এরপরে মৃত্যুবরণ করলে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আরে বিবাহ তো করতেছি জান্নাতে যাওয়ার জন্য, আরে জান্নাতে যাওয়ার জন্য যে জিহাদের ময়দানে জান আর মাল নিয়ে রওনা দিলে, সেখানে জীবন দিলে যে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়, জান্নাতের রাস্তা তো এটা আগে শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো জান্নাতে যাওয়ার রাস্তা শুনেছি রাসূলের কাছ থেকে। ঈমান আনার পর রাসূল আমাকে বললেন, স্যার নিকাহ করো, বিবাহ করো, ঈমানটাকে পরিপূর্ণ করো, ইসলামিক জীবন গঠন করো, বিবিকে নিয়ে সামাজিক জীবন গঠন করো, এরপরে যদি মৃত্যু হয় হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো। আমি তো জান্নাতের পথ ওটা শুনেছি, কিন্তু এখন তো শুনছি বিশ্বনবীজি বলছেন জান চলে যাচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। সাদ সালামি রাদিয়াল্লাহু, কথা বুঝতেছেন আমার? জান্নাতে যাওয়ার পথ সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমটা শুনেছিলেন, কিন্তু বিশ্বনবী যখন জিহাদের ময়দানের ডাক দিয়েছেন, প্রথম যুদ্ধের ময়দানের ডাক, জিহাদের ময়দানের ডাক, সাদ সালামি চিন্তা করলেন। বিশ্বনবী যখন বললেন জিহাদের ময়দানে রওনা দাও, জিহাদের ময়দানে জান এবং মাল নিয়ে রওনা দাও, জিহাদের ময়দানে রওনা দিয়ে যদি জীবনটা জিহাদের ময়দানে আল্লাহর জন্য দিয়ে দাও, হাসতে হাসতে সোজা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন তিনি কে? জান্নাতে যাওয়ার একটা পথ পেয়ে গেছে সাদ সালামি। দৌড় দিলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বললেন, দোকানদার তাড়াতাড়ি এই যে বিয়ের বাজারগুলো ফেরত নেন, আর আমাকে একটা তরবারি আর একটা ঢাল দেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, মদিনার সবচাইতে সুন্দরী নারী, মদিনার সবচাইতে সুন্দরী নারী বিবাহের গোসল করে, বিবাহের পোশাক পরিধান করে বসে আছে, আর সাদ সালামি সেটাকে তুচ্ছ মনে করে আল্লাহর জিহাদের ময়দানে জীবন দিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, কথা বুঝতেছেন আমার ভাষা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে দৌড় দিলেন। সব সাহাবীরা যখন রওনা দিয়েছেন জিহাদের ময়দানের দিকে, সাদ সালামি দোকানদারকে বললেন, দোকানদার তাড়াতাড়ি বিবাহের বাজারগুলো যেগুলো করেছি 400 দিরহাম, 400 দিরহাম যেগুলো বিবাহের বাজার করেছি 400 দিরহাম, এই 400 দিরহামের বাজারগুলো আপনি ফেরত নেন। এখান থেকে একটা তরবারি আমাকে দেন, একটা ঢাল আমাকে দেন, আর একটা ঘোড়া আমাকে দেন। এই 400 দিরহামের বিনিময়ে একটা ঘোড়া, একটা ঢাল, একটা তরবারি দিলেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল এবং ঘোড়া আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা দিবেন। জিজ্ঞাসা করলেন দোকানদার, আজকে তোমার সুন্দরী বিবি তোমার জন্য অপেক্ষমান, আজকে তোমার নিকাহ, আজকে তোমার বিবাহ, বিবাহ ছেড়ে দিয়ে তুমি যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছ কেন? সাদ সালামি বললেন, জীবিত যদি থাকি বহুবার বিবাহ করতে পারবো, কিন্তু জান্নাতে যাওয়ার আজকের সুযোগটা তো আমি হারাতে পারি না। আজকে জান্নাতে যাওয়ার সুযোগ আমি হারাতে পারি না। এই জন্য মুজিবনগর সকল মানুষদের কান খাড়া করে শুনতে হবে, জিহাদের ময়দানের যদি কোনোদিন ডাক আসে, যুদ্ধের ময়দানের যদি কোনোদিন ডাক আসে, হিন্দুস্তানের বিরুদ্ধে যদি কোনোদিন যুদ্ধ করার ঘোষণা আসে, আমরা তরবারি নিয়ে সাদ সালামির মতো যুদ্ধের ময়দানে কারা কারা যেতে রাজি আছি? তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলিফ, সংসদে জালিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা,
মানে জীবন দেয়া বসে থাকা না, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জীবনেই দিতে হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না ঠিক? যদি ময়দানে কোনোদিন ডাক আছে, যেতে রাজি আছেন? কথা বলতে হবে, যেতে রাজি আছেন? আরে আমরা তো জানি মেহেরপুরের মাটি কোরআনের ঘাঁটি, আমরা তো জানি মেহেরপুরের মাটি ইসলামের ঘাঁটি, আমরা তো জানি মেহেরপুরের মাটি কোরআনের সৈনিকদের ঘাঁটি। ঢাকা শহরে মাঝে মাঝে আমি নাস্তিকদের সামনে আঙ্গুল তুলে কথা বলি, নাস্তিকদেরকে হুঙ্কার দিয়ে এইভাবে জানিয়ে দিই, আরে বেটা, ঢাকা শহরের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে বেঁচে থাকা যায়, ঢাকা শহরের ভিতরে ইসলামের বিরুদ্ধে কথা বলে বেঁচে থাকা যায়। টিভির টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে শাহরিয়ার কবির, তসলিমা নাসরিন, আসাদ নূরের মতো নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজানের বিরুদ্ধে কথা বলে। আমি বলি এটা পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, টিভির টকশোর ভিতরে নয়। বুকের যদি পাটা থাকে, মেহেরপুরের ভূমিতে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবি না। ইসলামের সত্তর, ইসলামের সত্তর, আমার গাতা তোমার গাতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। জিহাদের ময়দানে রওনা দিলেন সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিহাদের ময়দানে রওনা দিলেন। যাওয়ার আগে সাহাবীকে বললেন, দোকানদার একটি আমাকে গামছা দাও, গামছা আমাকে দিতে হবে। দোকানদার বললেন, ভাই গামছা কি করবেন? সাআদ সালামী বললেন, গামছাটা দিয়ে আমি মুখটাকে বেঁধে নিব। কি জন্য আপনি মুখটা বেঁধে নেবেন? দোকানদার যখন বললেন কি জন্য মুখ বাঁধবেন, সাআদ সালামী বললেন, আজকে যেহেতু আমার বিবাহ, বিশ্বনবী যদি আমাকে চিনে ফেলে, যুদ্ধের ময়দান থেকে আমাকে ফিরাইয়া পাঠায়া দেবে। বিশ্বনবী যদি আমাকে চিনে ফেলে, তাহলে আমাকে পাঠিয়ে দিবে। বিশ্বনবী বলবেন, সাআদ, কি জন্য তুমি যুদ্ধের ময়দানে এসেছো? তোমার তো আজকে নিকাহ, তোমার তো আজকে বিবাহ, মদিনার আনসারী সাহাবীর সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ। বিবাহের তারিখ যেহেতু পড়ে গেছে আজকে, চলে যাও মদিনাতে, ফিরে যাও মদিনাতে, বিবাহ করো, পরবর্তীতে যুদ্ধের ময়দানে সামিল হয়ে নবী আমাকে পাঠিয়ে দিবেন। এই জন্য আপনি আমার মুখ বাধা করার জন্য গামছা একটা দেন। গামছা একটা দিলেন, এমনভাবে মুখ থেকে কপাল থেকে বেঁধে নিলেন যে সাআদ সালামীকে চিনাই যায় না। যুদ্ধের ময়দানে তরবারি, সিংহ পুরুষের মতো তরবারি নিয়ে, ঢাল নিয়ে, ঘোড়ার লাগামটা টান ধরে এমন জোরে রওনা দিলেন। পিছন থেকে দোকানদার মনে করলেন জান্নাতে যাওয়ার জন্য এত পাগল কোন সাহাবীকে আর আমি কোনোদিন দেখি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত জোরে ঘোড়াটাকে দৌড় দিলেন জান্নাতে যাওয়ার জন্য, যে এত পাগল সাআদ সালামী। আমি ঘোড়া চালানো দেখে বসলাম, মনে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, এই জন্য ঘোড়াটা খুব জোরে দৌড় দেওয়ালেন।
দৌড় দিয়ে বিশ্বনবীর কাফেলা যেটা ছিলেন, নবীর কাফেলা সদস্য সাহাবেরা সকলের সাথ ধরে নিলেন। কিন্তু সাআদ সালামী পিছনে পিছনে যান। পিছনের সাহাবীগুলো সাআদ সালামের চেহারার দিকে লক্ষ্য করলেন, সাআদ সালামীকে দেখে চেনা যায় না। আবার লক্ষ্য করেন, চেনা যায় না। নাম জিজ্ঞাসা করলে বলে নাগান্ত একজন প্রতীক, নবীর জন্য জীবন কোরবান দিতে প্রস্তুত হয়ে চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। নামটা বলতেছেন না, নাম বললেই তো, নবীর কানে গেলেই তো বলবে সাদ যাও বিবাহের জন্য যাও, নাম বলতেছেন। চিন্তা করে দেখেন কতটা পাগল। ইসলাম কালিমার পতাকা এমনি এমনি পথ 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 করে ওড়ে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের জীবনের বিনিময়ে কালিমার পতাকা পথ পথ করে জমিনে উড়ায়া দিয়েছেন। তিনি কে? সাআদ সালামী নিজের পরিচয় গোপন রেখে বললেন, আগন্তুক একজন প্রতীক, বিশ্ব নবীর জন্য জীবন কোরবান দিতে রওনা দিয়েছি। চেহারাটা গোপন রেখে রওনা দিলেন যুদ্ধের ময়দানে। হাজার হাজার কাফেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়ে যুদ্ধ করতে করতে সাআদ সালামী নিজেও শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করলেন সাআদ সালামী। বিশ্ব নবী যুদ্ধ শেষ, বিজয় ফিরে এলেন নবীর হাতে। নবী বললেন, কয়জন সাহাবী দুনিয়া থেকে বিদায়? ও নবী, কয়জন বিদায়? সবার লাশগুলো একত্রিত করো। সব সাহাবীদের লাশগুলো একত্রিত করলেন। একজন সাহাবী দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের কিনারায় একজনের লাশ পড়ে আছে, চিনতে পারতেছি না আসলে সে আমাদের কেউ কিনা, আমাদের কোনো সাহাবী কিনা। মুখ বাঁধা, মাথা বাঁধা। বিশ্বনবী বললেন যে চলো আমি নিজে তাকে দেখি। বিশ্বনবীর কাছে গিয়ে যখন টানা টানা চোখ দুইটা রাসূল টানা টানা যখন চোখ দুইটা রাসূল দেখতে পেয়েছেন, রাসূল বুঝে গেছে রাসূলের চোখ তো আমাদের মতো চোখ নয়। রাসূল চোখ বন্ধ করলে রাসূল স্বয়ং একজন আর সাথে দিদারে বসতেন। তিনি কে? রাসূলের চোখ এবং আমাদের চোখ তো এক চোখ নয়। চোখ দেখাকালীনই বুঝে ফেললেন। মুখটা যখন গামছা টান দিলেন, রাসূল এত জোরে সাআদ সালামীকে বুকের সাথে জড়িয়ে নিয়ে এত জোরে একটা চাপ দিলেন, বিশ্বনবীর বুকের ভিতরে ছোট বাচ্চা যেইভাবে জায়গা পায়, ঠিক ওইভাবে সাআদের পুরা মাথাটাকে, রক্ত মাখানো মাথাটাকে রাসূলের জামার সাথে নিয়ে চাপ দিয়ে ধরে সাআদ বলে চিৎকার দিয়ে সাআদের মাথার উপরে রাসূলের দাড়ি ভিজে ভিজে পানিগুলো পড়ছে। হাও মাও করে রাসূল কান্না করলেন। পাশে থেকে কয়েকজন সাহাবী চিৎকার দিয়ে বললেন, আহারে সাআদ, তোর জায়গায় যদি আজকে আমরা হতাম, নবীর বুকের ভিতরে জায়গা পাইতাম। নবীর বুকের ভিতরে জায়গা পাওয়া মানে একজন আর জান্নাতে জায়গা পাওয়া। জান্নাতটা কার? এই সাআদ বাড়ির মালিক হলি না, গাড়ির মালিক হলি না। এই সাআদ দুনিয়াতে কোনো সম্পদের মালিক হলি না, কিন্তু নবী আর আল্লাহর মালিক হয়ে গেলি। দুইজন দামি 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 দামি, এক রব আর একজন নবীর মালিক হয়ে গেলি রে সাআদ। বিশ্বনবী বুকের ভিতরে জড়িয়ে ধরে দীর্ঘ সময় পর্যন্ত কান্না করলেন। কান্না করে সাহাবীদেরকে বললেন, আমার সাআদের লাশটা নিয়ে যাও। নিয়ে যাওয়ার সময় নবী বললেন, খবরদার, সাআদের লাশ নিয়ে যাওয়ার সময় কোনো বেয়াদবি করো না, কারণ তার ঈমানটা বড় দামি ঈমান। তার ত্যাগ কিন্তু বড় বড় ত্যাগ। যাও, সাবধানে নিয়ে যাও। নিয়ে রাখলেন। বিশ্বনবী কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কিন্তু সাআদ সালামীর চেহারার দিকে তাকিয়ে আছেন, ধ্যান ধরে তাকিয়ে আছেন। রাসূলের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে জামাতে পানি পড়ছে। কিছুক্ষণ পরে বিশ্বনবী মুস্কি একটা হাসি দিলেন। কি দিলেন? কথা বলেন, কথা বলেন, কি দিলেন? বিশ্বনবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত হাসতে 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 নবীর একটু দাঁত সামনের গুলো একটু দেখা গেল। সাহাবীরা তো নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। কিরে, নবী এতক্ষণ পর্যন্ত হাওমাও করে কান্না করলেন, সাআদ সালামের চেহারার দিকে তাকিয়ে থাকলেন। একটু পরে দেখলাম নবী হাসা শুরু করলেন। হাসতেছে হাসতেছে নবী হাসতে 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 একটু পরে চেহারাটা, মুখটা নিচের দিকে নিয়ে গেলেন। নিচের দিকে নেওয়ার পরে বিশ্বনবীর পুরো শরীরটা আলাদা অন্যদিকে ফিরিয়ে দিলেন, অন্যদিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী
সাদ সালামীর লাশ দেখার পরে তিনটা রূপ আমি দেখেছি আপনার। আমরা তিনটা রূপ দেখলাম। নাম্বার 1, ও নবী, তিনটা রূপ দেখেছি। প্রথম নাম্বার হলো আপনি সাদকে দেখে হাও মাও করে কেঁদে বুকের ভিতরে রক্ত মাখানো মাথাটা নিয়ে হাও মাও করে কেঁদেছেন। দ্বিতীয় নম্বর, সাদকে কবরস্থানে, সাদকে কবরের ভিতরে নামানোর আগে, লাইনে রাখার আগে, জানাজার নামাজের আগে সাদের দিকে এক নজরে খুব করুণ দৃশ্য দিয়ে তাকিয়েছিলেন। তাকিয়ে থাকার পরে একটু মুস্কি হাসি দিলেন। এই হাসিটা একবার দুইবার নয়, কয়েকবার আপনি তাকালেন আর হাসলেন। হাসতে 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 এমন কি হলো, দ্বিতীয় নম্বর হাসলো। তৃতীয় নম্বরে দেখতে পেলাম আপনি চেহারাটাকে নিচের দিকে নিয়ে অন্য দিকে ফিরিয়ে নিলেন। নবী, এই তিনটা দৃশ্য আপনি কি জন্য করলেন আমরা কি জানতে পারি? বিশ্বনবী বললেন, কেন তোমরা জানতে পারবে না? আমি সাদ সালামীর লাশটা ধরে কান্না করেছি এই জন্যই, কারণ সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ। আমি চিনে ফেলবো, আমি তাকে চিনে ফেলবো। এই জন্য চেহারাটাকে আবরণ করে, গামছা লাগিয়ে চেহারাটাকে আবরণ করে আমি বিশ্বনবী যদি তাকে চিনে ফেলি, তাকে যদি পাঠিয়ে দিই, এই জন্য আমার চোখের আড়াল হয়ে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, কালিমার পতাকা ওড়ানোর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হাসি মুখে শাহাদাতের পেয়ালাটা পান করে ফেলেছে। আমি চিন্তা করলাম, আরে সাদ, এই সাদ, মদিনার সুন্দরী নারী পর্যন্ত তোকে ধোঁকা দিতে পারে নাই। মদিনার সুন্দরী নারী পর্যন্ত তোকে আল্লাহর দ্বীন কায়েমে প্রতিষ্ঠিত জিহাদের ময়দান থেকে ফেরাতে পারে নাই। এই সাদ কি ভালোবাসে তুই একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই সাদ, তুই কি ভালোবাসা দেখালি আল্লাহর জন্য। এই সাদ, তুই কি ভালোবাসা দেখালি আল্লাহর কোরআনের জন্য। এই সাদ, তুই কি ভালোবাসা দেখালি এই কোরআনের রাজ কায়েমের জন্য। এই সাদ, যেভাবে তুই জীবন দিলি, সাদ রে, তোর বাড়ি নাই, তোর ঘর নাই, তোর সম্পদ নাই, কিন্তু বিশ্বনবীর জবান দিয়ে তোর যে ভালোবাসা বাহির হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলো তোর কথা শুনবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। এই সাদ, কত সম্মান পেলি তুই। মদিনার সুন্দরী নারীকে তুই ভুলে গেলি। মদিনার সুন্দরী নারী আল্লাহর জিহাদ থেকে তোকে ফেরাতে পারে নাই। এই সাদ, মদিনার সবচেয়ে সুন্দরী নারী তোর জন্য বিবাহের পোশাক পরে পরিধান করে বসে আছে, আর তোকে ফেরাতে পারে নাই। আল্লাহর ভালোবাসাই ছিল তোর কাছে নাম্বার 1, 1 নম্বর ভালোবাসা। যুদ্ধের ময়দানে এসেছিস, মুফাসসিরিন কেরাম বলেন 92টা সামনে আঘাত ছিল, 92টা শরীরের ভিতরে আঘাত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরের ভিতরে 92টা আঘাত ছিল। বিশ্বনবী চিন্তা করলেন, অনেক সাহাবীর শরীরে 2টা আঘাত, ইন্তেকাল। অনেক সাহাবীর শরীরে 3টা আঘাত, ইন্তেকাল। অনেক সাহাবীর শরীরে 4টা আঘাত, ইন্তেকাল। কিন্তু আমার সাদের শরীরে 92টা আঘাতের পর তার ইন্তেকাল হয়েছে। না জানি আঘাতের পরেও যুদ্ধের ময়দানে একজনের জন্য যুদ্ধ লড়ে গেছেন, তিনি কে? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সুন্দরী নারী ফেলে রেখে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করেছে, আমি বড় কষ্ট পেলাম। আহারে সাদ, বিবাহের জন্য 1 সপ্তাহ ঘোরাঘুরি করলি, বিবাহ করে ঈমান পরিপূর্ণ করবি। যে ঈমান আনতে গিয়ে তুই তোর বাবাকে হারালি, যে ঈমান আনতে গিয়ে তুই তোর মাকে হারালি, যে ঈমান আনতে গিয়ে তুই পুরানো কাপড় পরিধান করলি, যে ঈমান আনতে গিয়ে তুই মসজিদে নববীর কর্নারে ঘর বানালি, যে ঈমান আনতে গিয়ে তুই খেজুর বাগানে গড়াগড়ি করলি, যে ঈমান আনার জন্য তুই বালুর উপরে নিজের ঘর বিছানা বানালি। এই সাদ, শান্তি জন্য, নিকাহ করার জন্য, ঈমান পরিপূর্ণ করার জন্য নিকাহের ব্যবস্থাও আমি বিশ্বনবী করে দিলাম। কিন্তু সাদ রে, বিবাহের জন্য মার্কেটের টাকা দিয়ে বিবাহের পোশাক না কিনে তরবারি, ঘোড়া, হার, ঢাল কিনে তুই যুদ্ধের ময়দানে এসে প্রমাণ করে দিলি সুন্দরী নারীর চাইতে 1000 কোটি লক্ষ ভালোবাসা কলিজায় বেশি থাকা দরকার। আমি বিশ্বনবী আল্লাহর প্রতি ভালোবাসা, এই সাদের আল্লাহর প্রতি ভালোবাসা দেখে
হাও হাও করে কেঁদে উঠেছি যে সুন্দরী নারী বিবাহের পর বাসর রাতের যে একটা ভালোবাসা, এই বাসর রাতের একটা যুবকের যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যুবককে যেভাবে আকাঙ্ক্ষা দেখায়, সালামি সেটাকে ধোকা দিয়ে সেটাকে পিছনে ফেলে আল্লাহর ভালোবাসায় জিহাদের ময়দানে এসে জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে দুনিয়ার ভালোবাসার চাইতে আমার আল্লাহর ভালোবাসা সব থেকে বড়। ঠিক না? আমার সব কিছু ফেলে রেখে সে যুদ্ধের ময়দানে ঢুকে পড়ে ৯২টা আঘাত শরীরের ভিতরে নিয়ে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বুঝিয়ে দিয়েছে ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য ভবিষ্যতে এইভাবেই জীবন দিতে হয়। ঠিক না ঠিক? এভাবেই জীবন দিতে হয়। আমি খুব কান্না করলাম, আরে সাদ, কোন সুন্দরী নারী তোমাকে ধরে রাখতে পারলো না, এই জন্য তুমি এসে এমনকি মুখের ভিতরে গামছা লাগালা, আমি বিশ্বনবী যাতে তোমাকে চিনতে না পারি, গোপন ভাবে যুদ্ধের ময়দানে ঢুকে পড়লা, যুদ্ধ করলা, আল্লাহকে খুশি করলা, আমি বিশ্বনবী বড় কষ্ট পেলাম। আরে সাদ, তোমাকে তো আসার কোনো প্রয়োজন ছিল না, আমি বিশ্বনবী বড় কষ্ট পেলাম, বড় কান্না করলাম সাহাবীরা। এই জন্য আমি সাদের লাশের দিকে তাকিয়ে আমি শুধু তাকেই দেখছি, সাদ রে, তোর কলিজার ভিতরে কেমনে এত সুন্দরী নারীর ভালোবাসা ফালাইয়া দিয়া তুই আল্লাহর ভালোবাসা ঢুকালি? আমি বিশ্বনবী এটাই চিন্তা করছিলাম তার দিকে তাকিয়ে। এবার সাহাবেরা বলছেন, নবী, কান্নার বিষয়টা বুঝতে পারলাম, হাসির বিষয়টা আপনার কি ছিল নবী? বিশ্বনবী বললেন, হাসির বিষয়টা ছিল হলো আমি যখন সাদের লাশটা দেখে আমি যখন চিন্তিত করলাম, আহারে সাদ, সুন্দরী নারী পর্যন্ত তোকে ধরে রাখতে পারলো না আল্লাহর ভালোবাসায়। কিছুক্ষণ পরে আমি শুনতে পেলাম আসমানের দরজা ঠাস করে খুলে গেছে, একটু পরে দেখতে পেলাম ৭২টা হুর আল্লাহ আমার সাদ সালামের লাশের পাশে পাঠিয়ে দিছে। একটা দুইটা হুর নয়, একটা দুইটা হুর নয়, এই মৃত্যুর পর অন্ধকার কবরের ভিতরে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমলনামা পাও, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। হয়তো জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পর হুরদের সাথে আপনার মোলাকাত হবে, কিন্তু সাদ সালামি দাফনই হয় নাই। জান্নাতের ৭২টা হুর উপর থেকে পাঠায়া দিয়েছেন তিনি কে? ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, এ পর্যন্ত যারাই কোরআনের জন্য হাসি মুখে জীবন দিয়েছে, এ পর্যন্ত যারা ইসলামের জন্য হাসি মুখে জীবন দিয়েছে, জান্নাত দেখে দেখে তাদের মৃত্যু হয়েছে। এটা আমার কথা নয়, এই কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, আমাদের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? সাদ সালামি একজনকে জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে 30 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কলিজার ভিতরে জায়গা দিবে, সুম্মাস্তাকামু, সুন্দরী নারীর ভালোবাসা তাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। পৃথিবীর কোনো ধন সম্পদ তাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। বিবাহের মার্কেট তাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। জালিমের কারাগার তাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি তারা আমার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তাকে দূরে সরাতে পারবে না। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর আগে আমি তার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। আল্লাহ তাখাফু, আল্লাহ বলেন, এই বান্দা, আমার এই ফেরেশতাকে বলেন, এই বান্দা যা আমার এই বান্দাটাকে বলে দে, আল্লাহ তাখাফু, আমি আল্লাহ বলছি
বান্দার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে দিচ্ছেন বান্দাকে, আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। 3 নম্বর, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে দেখো মৃত্যুর আগে আল্লাহ তোমার কাছে তোমার জান্নাতের ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, পৃথিবীর কোন সুন্দরী নারী, কোন পৃথিবীর সম্পদ, কোন বাড়ি গাড়ি আল্লাহ থেকে বঞ্চিত করতে পারে না, কোন জালিম আল্লাহ থেকে বঞ্চিত করতে পারে না, সে শুধু আল্লাহর দিকেই দৌড়ে যায়। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলছেন মৃত্যুর আগেই তার কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠাইয়া আমি তাকে বলি, জান্নাতের ফেরেশতারা আমার বান্দাকে বল, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাতটা দেখ, এই জান্নাত দেখে দেখে এই ফাঁসিতে যারা দেয়, যাদেরকে শহীদ হিসেবে হত্যা করা হয়, তারা জান্নাত দেখে দেখে তাদের মৃত্যু হয়। চিৎকার করে আল্লাহু সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শুধু জান্নাতের ভিডিও পাঠায় নাই, সুন্দরী নারীর ভালোবাসাটা তাকে ধোঁকা দিতে পারে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছেন, সুম্মাস্তাকামু, সুন্দরী নারীর বিবাহ সাদ সালামীকে কখনো পিছনের দিকে নিয়ে যেতে পারে নাই। সুম্মাস্তাকামু, অটল হয়ে আল্লাহর ভালোবাসায় সাদ সালামী দাঁড়িয়েছিলেন। এই জন্য আল্লাহ শুধু জান্নাতের ফেরেশতা পাঠায় নাই, 72টা হুর পাঠায় দিয়েছেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 72টা হুর পাঠিয়ে দিয়েছেন। বিশ্বনবীজি যখন দেখলেন এই 72টা হুর এসে সাদ সালামীকে মুখের সাথে মুখ লাগিয়ে চুমা দেয়, ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে চুমা দেয়, গালের সাথে গাল লাগিয়ে চুমা দেয়, কপালের সাথে কপাল লাগিয়ে চুমা দেয়, কেউ পিঠে চুমা দেয়, 92 জায়গায় যতটা আঘাত হয়েছে 72টা হুর প্রতিটা জায়গায় চুমা দেয়। কারণ এই দাগগুলো তো পৃথিবীর কোন নারীর জন্য লাগে নাই, এই দাগগুলো একজনের ভালোবাসায় লেগেছে। ভালোবাসাটা কার? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 72টা হুর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। 72টা হুর যখন সাদ সালামীকে চুমা দেয়, কিস করে জড়িয়ে ধরে, তখন আমি আনন্দ পেলাম। আহারে সাদ সালামী, দেখ আল্লাহর কি লীলা খেলা। দুনিয়াতে একটা সুন্দরী নারী তুই ফেলে দিয়ে চলে গেলি, কিন্তু 72টা জান্নাতের হুর তোর জন্য পাঠায়া দিয়েছেন। তিনি কে? আল্লাহকে কি বান্দাকে ঠকায়? আর একটু জোরে বলেন, আল্লাহ কি বান্দাকে ঠকায়? কখনো? সূরা আন-নাহাল 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। সূরা আন-নাহাল 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার জন্য হিজরত করো, তোমরা যদি আমার জন্য বাড়ি ছাড়ো, তোমরা যদি আমার জন্য ঘর ছাড়ো, তোমরা যদি আমার জন্য দেশ ছাড়ো, মনে রেখে দিও আমি আল্লাহ তোমাদের ঠকাবো না। তোমাদেরকে এমন একটা দেশের বাদশাহী দিয়ে দিব যে বাদশাহী পেয়ে তুমিও খুশি হবে, আবার আরশ থেকে খুশি হয়ে যাবেন। তিনি কে? আমার জন্য যদি ঘর ছেড়ে দাও, তোমাকে এমন একটা ঘর দান করব যেই ঘর সারা পৃথিবী বিক্রি করলেও কিনতে পাওয়া যায় না। বলেন, ঘরটা কার? আমার জন্য যদি এলাকা ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা এলাকা দেব সারা পৃথিবী বিক্রি করলেও এলাকা খুঁজে পাবে না। আমার জন্য যদি কোনো চেয়ার ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা চেয়ার দান করব যে চেয়ারটা সারা পৃথিবী বিক্রি করলেও কিনা সম্ভব। আরো জোরে বলেন, সম্ভব। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী একজন নারী ছেড়েছেন, 72টা হুর তাকে দান করেছেন কে? আল্লাহ। দাফন করার আগে রিসিভ করতেছে, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, নবী তাহলে আপনি সাদ সালামী, ও নবী, সাদ সালামীর এই হুর দেখে মুস্কি মুস্কি হাসলেন, বুঝলাম, কিন্তু আপনি মাথাটা নিচু করে চেহারাটা ঘুরিয়ে নিলেন কেন? বিশ্বনবীজি বললেন, এই 72টা হুর এমনভাবে সাদ সালামীকে জড়িয়ে ধরা শুরু করলো যে একজন আরেকজনের দেখা দেখি আরেকজন আরেকটু বেশি আদর করে, ওর দেখা দেখি আরেকজন আরেকটু বেশি করে, ওর দেখা দেখি আরেকজন আরেকটু বেশি করে। এই যে 72টা যখন বেশি বেশি করে শুরু করছে, একজন হুরের কাপড় একটু টাকনুর উপরে উঠে গেছে। আমি তো নবী মানুষ, আমার চোখে তো লজ্জা শরম অনেক বেশি, মাথাটা নিচুর দিকে করে চেহারাটা অন্যদিকে ফিরে নিলাম, আর সাদ সালামীকে জান্নাতের একটা নিয়ামতের খেলা দেখানো নিয়ে ব্যস্ত আছেন। তিনি কে?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 90 নম্বর আয়াতের হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই মেহেরপুর এলাকার মানুষ ছেলের পাগল নয়, মেয়ের পাগল নয়, বিবির পাগল নয়, আত্মীয় স্বজনের পাগল নয়, সিএনজি ড্রাইভারের পাগল নয়, কোনো গাড়ির পাগল নয়, কোনো জমিনের পাগল নয়। আমি আল্লাহর জন্য পাগল হয়ে যা। সুম্মাস্তাকামু, অটল হয়ে থাক, অটল হয়ে দাঁড়িয়ে থাক। কোনো ভালোবাসা যেন তোকে কোনো পাপের দিকে না নিয়ে যায়, কোনো পৃথিবীর কোনো জুলুম যেন তোকে না মাথা নত করতে দেয়, পৃথিবীর কোনো শক্তি যেন আমি আল্লাহ কাছ থেকে তোকে দূরে সরিয়ে না নিয়ে যেতে পারে। সুম্মাস্তাকামু, অটল হয়ে যা। যদি অটল হয়ে দাঁড়িয়ে থাকিস, আমি আল্লাহি, আল্লাহর কসম, নিজে নিজে আল্লাহ বলছেন, আমি আল্লাহি, আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দা শোন, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতটা পড়ে দেখ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমাকে রব হিসাবে মেনে নিয়ে তুই যে সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলি, ওই সেই সাদ সালামের মতো সুন্দরী বিবি জিহাদের ময়দান থেকে ফেরাতে পারে নাই, সুন্দরী নারী জিহাদের ময়দান থেকে সরাতে পারে নাই। আমি আল্লাহর ভালোবাসায় সাদ সালামে রওনা দিয়েছিলেন। এই জন্য আমি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতের ফেরেশতা আমি তার কাছে আগে পাঠিয়েছিলাম। সাদ সালামের সামনে গিয়ে 92টা যখন আঘাত ছিল, এই আঘাত দেখে আমার জান্নাতের সমস্ত ফেরেশতারা গিয়ে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ তাখাফু, এই সাদ রে, আল্লাহ বলেছেন তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। এই সাদ, তুই যে জান্নাত পাওয়ার জন্য তুই বিবাহ করতে চেয়েছিলি, বিবাহটা বাদ দিয়ে এই সাদ তুই যুদ্ধের ময়দানে জীবন দিয়ে হাসি মুখে জান্নাতে যেতে চেয়েছিলি। এই যে দেখ, ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর পরে আল্লাহ তোকে এই জান্নাতটা দান করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, আমরাও ভালোবাসা ত্যাগ করে দিয়ে কোনোদিন যদি কোরআনের রাজ কায়েমের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, পৃথিবীর সমস্ত ভালোবাসাগুলো ভুলে গিয়ে যদি আমরা হাতের ভিতরে তরবারি ধরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, ঝাঁপিয়ে পড়ার পরে যদি আমরা আঘাত পেয়ে যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, শহীদের আগ মুহূর্তে আল্লাহ বলছেন শুধু সাদ সালামি নয়, শুধু খোবাইব নয়, শুধু সুমাইয়া নয়, এটা পৃথিবীতে যত মানুষ আমার কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামের রাজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য, যারা আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে অথবা যেখানে গিয়ে যারা জালিমদের শিকার হয়ে সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহর দিকে তাকিয়ে, আমি আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতের ফেরেশতা আমি পাঠিয়ে দিব। পাঠিয়ে দিয়ে জান্নাতের ফেরেশতাকে বলবো, তাড়াতাড়ি আমার বান্দাকে বলে দে আমি আল্লাহ বলে দিয়েছি, আল্লাহ তাখাফু, বান্দা আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহ বলেছেন তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। এই জান্নাতের ভিডিওটা তারা চোখের সামনে তুলে ধরে ফেরেশতারা বলবেন, এইটাই তোমার মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এখন মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই যে জান্নাতের ভিডিওটা যখন দেখবেন, ভিডিওটা দেখে একটা মুস্কি হাসি দিবে, ওই মুস্কি হাসির ভিতরেই রূহটাকে নিয়ে চলে যাবেন তিনি কে। ও বাবা, মৃত্যুর পরে কিন্তু মানুষদের চেহারা হবে দুই ধরনের, একটা হলো কালো কুসকুসে ভয়ানক চেহারা হবে, আরেকটা হবে জান্নাত দেখার পরে মুস্কি হাসির চেহারা। মুস্কি হাসির যদি চেহারা হয়, বুঝে নেবেন লোকটা নিশ্চয়ই জান্নাত দেখে মারা গেছে। আর যদি চেহারার ভিতরে ভীত হয়ে যায়, চেহারা যদি কালো কুসকুসে হয়ে যায়, মনে করবেন জাহান্নামের নমুনা দেখতে পেয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, জিহাদের ময়দানে অথবা যেখানেই যায় আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে হাসি মুখে যেন জীবন দিয়ে জান্নাত দেখে আমাদের প্রত্যেককে মৃত্যু দান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।